বর্ষাকালে যে ধরনের রোগ ব্যাধি হয় সে দু একটা কথা বলি আপনাদের সাথে। দিনে বা বৃষ্টিতে ভিজে বা বৃষ্টির কারণে বা বৃষ্টি ওয়েদারে যেসব রোগ ব্যাধি হয় সেখানে আমাদের হোমিওপ্যাথি ওষুধ চমৎকার কাজ করে। সেকেন্ড গ্রেডে মেডিসিন আছে ক্যালকেরিয়া কাপ এবং পালস। আসসালামাইকুম, আমি ডাক্তার আনোয়ার এইচ বিশ্বাস। আমি সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রভাষক হিসাবে দায়িত্ব পালন করছি। এখন বর্ষাকাল আমাদের বাংলাদেশে। তো আমি এই বর্ষাকালে হোমিওপ্যাথি ওষুধ বিভিন্ন রোগ ব্যাধি যেগুলো হয় বর্ষাকালে, সেটা কোন সময়ে কোন ওষুধ প্রয়োগ করতে হয় এই বিষয়টা একটু সংক্ষেপে আলোচনা করছি। যদিও এখন জ্যৈষ্ঠ মাস চলছে, কিন্তু আমাদের দেশে বর্তমানে অনেক বেশি বৃষ্টিপাত হচ্ছে। অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে আপনাদের আরেকটা বিষয় আগে সাবধান করি, যে যাদের ঘরে ছোট বাচ্চা আছে আবার গ্রামে যাবেন ঈদের ছুটিতে, তারা অবশ্যই সাবধানে থাকবেন। বাড়ির আশেপাশে অনেক জায়গাতে ডোবা নালাগুলা অতিরিক্ত বৃষ্টির কারণে এই জ্যৈষ্ঠ মাসেও ভরপুর আছে। বাড়ির আশেপাশে বাচ্চারা খেলতে যাবে, কেউ নানির বাড়ি কেউ দাদির বাড়ি, হয়তো বড়রা অন্যান্য কাজে ব্যস্ত থাকবো, কিন্তু বাচ্চারা দুরন্তপনা করতে করতে হয়তো কোনো খালে বা পুকুরে বা পাশে কোথাও ডোবায় পড়ে যেতে পারে। এজন্য আমরা খুব সাবধানে থাকবো এই বিষয়টা। বাংলাদেশে শিশু মৃত্যুর হার যেসব কারণে বেশি, তার ভিতরে আরেকটা বড় কারণ হচ্ছে বাচ্চারা পানিতে ডুবে মারা যায়। বিশেষ করে আমাদের দেশে বর্ষাকালটা আমরা খুব সাবধানে থাকবো যাতে আমাদের বাচ্চারা এই ধরনের বিপদের মধ্যে না পড়ে। এখন আমি বর্ষাকালে যে ধরনের রোগ ব্যাধি হয় সে দু একটা কথা বলি আপনাদের সাথে। বর্ষাকালে সাধারণত বৃষ্টিতে ভিজি আমরা, বা বৃষ্টির কালে রেইনি ওয়েদারের মধ্যে আমরা বৃষ্টিতে ভিজে জ্বর হয়, কাশি, ঠান্ডা, শরীর ব্যথা, এ ধরনের সমস্যা বেশি হয়। আবার হোমিওপ্যাথি রেপার্টরিতে দেখা যায় যে মানসিক লক্ষণে হোমিওপ্যাথি ওষুধ যেভাবে কাজ করে, তো রেইনি ওয়েদার কেউ পছন্দ করে বা বৃষ্টি কেউ পছন্দ করে, বেশিরভাগই পছন্দ করে, কিন্তু অনেকে কিন্তু বৃষ্টি অপছন্দ করে, এরকম পেশেন্টও আছে। তো আমরা রেপার্টরি থেকে দেখব যে বৃষ্টিতে হাঁটা বা বৃষ্টিতে চলা পছন্দ করে না, এরকম মেডিসিনও আছে। দেখতে পাচ্ছেন যে জেনারেল চ্যাপ্টারে ওয়েদার রেইনি, অ্যাভারশন টু ওয়াক ইন দ্য রেইন, বৃষ্টিতে পায়ে হাঁটা অপছন্দ বা অনিচ্ছা, এখানে দুইটা মেডিসিন ফার্স্ট গ্রেডে সেকেন্ড গ্রেডে নাই, থার্ড গ্রেডে দুইটা মেডিসিন আছে, একটা ক্যালকেরিয়া কার্ভ আর একটা সিপিয়া। এইভাবে আমরা আরো বৃষ্টির বদলের দিনে আবহাওয়ায় বৃষ্টিতে বৃদ্ধি, যেমন জেনারেল চ্যাপ্টার আছে ওয়েদার রেইনি অ্যাগ্রাভেশন, বৃষ্টি বাদলের দিনে রোগ ব্যাধি বেড়ে যায়। এই ধরনের সেকেন্ড গ্রেডে দুইটা মেডিসিন, একটা রাস্টক্স একটা সালফার। আর থার্ড গ্রেডে 23টা মেডিসিন আছে, এর ভিতরে অ্যারানিয়া, ডায়াডোমা, আর্সেনিক, পরে কমন ওষুধের মধ্যে ল্যাকক্যাল, ল্যাকেসিস, মার্কসল, সেন্না, স্যাভাইনা, সিপিয়া, সাইলেশিয়া, টিউবারকুলিনাম। তো এইভাবে আমরা ওষুধগুলাকে আমরা আলাদা আলাদাভাবে দেখতে পাচ্ছি যে বৃষ্টির দিনে আমরা দেখলাম বৃদ্ধি। এবার একটা সিমটম আমরা দেখি যে বৃষ্টিতে উপশমের মধ্যে মেডিসিন দেওয়া আছে কস্টিকাম এবং ইগনেশিয়া। ফার্স্ট গ্রেডে একটা মেডিসিন আছে, সেটা হচ্ছে কস্টিকাম। রেনি ওয়েদারে ভালো লাগে, আগেরটা দেখালাম রেনি ওয়েদারে বেড়ে যায়, আর রেনি ওয়েদার ভালো লাগে সেটা হচ্ছে কস্টিকাম, ফার্স্ট গ্রেডের মেডিসিন। থার্ড গ্রেডে দুইটা মেডিসিন আছে, একটা হিরোইনাম আর একটা ইগনেশিয়া। তো আমি বোঝানোর চেষ্টা করছি যে কিভাবে হোমিওপ্যাথি ওষুধগুলা রেপার্টরির মাধ্যমে আলাদা আলাদাভাবে বৃষ্টির জন্য আলাদা করা হয়েছে আর কি। আর আমাদের আরো স্টমাক সিমটমের মধ্যেও বৃষ্টির আছে, যে তার স্টমাকে আছে হলো থার্স্ট, ওয়েদার রেইনি। রেইনি ওয়েদারের মধ্যে তার পিপাসাটা বাড়ে, একটা মেডিসিন সেটা হলো কার্সিনোসিন। আবার এই বৃষ্টিতে ভিজে জ্বর হয়, আমি একটু আগে বললাম, তো এটা একটা রুব্রিক আছে, ফেভার ওয়েট ওয়েদার গেটিং ওয়েট, ভিজে জ্বর হয় যেটা, সেটা তো বুঝতেই পারছেন যারা হোমিওপ্যাথি স্টুডেন্ট বা চিকিৎসক আছেন। তো রাস্টক্স আমাদের প্রথম মেডিসিন, এবং এটা ফার্স্ট গ্রেডের মেডিসিন হচ্ছে রাস্টক্স। সেকেন্ড গ্রেডের মেডিসিন আছে ক্যালকেরিয়া কাপ এবং পালসিটিলা। তারপরে বৃষ্টির দিনে সাধারণত অনেকেই কমপ্লেন করে যে বাত ব্যথা এগুলো বেড়ে যায়, বা বা হাত পা চাবায়, কামড়ায়, এরকম অনেক কমপ্লেন নিয়ে আসে। এক্সট্রিমিটিস পেন, জয়েন্ট, রিউমেটিক ওয়েদার রেইনি ওয়েদারে রিউমেটিক পেনগুলো বেড়ে যায়, সেখানে মেডিসিন আমাদের হলো মেলিলোটাস। এটা আনকমন মেডিসিন, আমরা সেভাবে ব্যবহার করি না, তবে রেপার্টরিতে আমি দেখেছি যে মেলিলোটাস নামে একটা সিঙ্গেল মেডিসিন আছে, যেটা বর্ষাকালে রেইনি ওয়েদারে বা বৃষ্টির দিনে বাতের ব্যথাগুলো বেড়ে যায়।
আরেকটা আনকমন পিকুলিয়ার সিমটম আছে, একটা হলো এক্সট্রিমিটিতে হিট হ্যান্ডস ওয়েদার ইভেন ইন কোল্ড অ্যান্ড রেনি। বৃষ্টি এবং ঠান্ডার দিনেও হাত গরম অনুভব করে, এরকম রোগী খুবই কম। তো একটা সিঙ্গেল মেডিসিন আছে, সেটা হচ্ছে রডোডেনড্রন। আবার জেনারেল ওয়েদার রেনিতে অ্যাগ্রাভেশন, সেটা হচ্ছে রেনি ওয়েদার রেনি অ্যাগ্রাভেশন টু ওয়াক ইন দ্য রেন। বৃষ্টির মধ্যে হাঁটাহাঁটি করার কারণে তা এটা অপছন্দ করে, অ্যাভার্সন, বৃষ্টিতে হাঁটা অপছন্দ করে বা অনিচ্ছা প্রকাশ করে। অনেকে উৎফুল্ল হয়ে বৃষ্টিতে হাঁটে, এটাই হলো বৃষ্টিতে ভেজে, এটা কিন্তু স্বাভাবিক। তো কিছু মানুষ আছে, কিছু পেশেন্ট আছে যারা বৃষ্টিতে হাঁটা বা চলতে অপছন্দ করে। সেখানে দুইটা মেডিসিন, একটা হচ্ছে ক্যালকেরিয়া কার্ড, একটা সিপিয়া, যদিও থার্ড গ্রেডের মেডিসিন, তবে এই দুইটা মেডিসিন এখানে ইন্ডিকেট করে। তো আজকের এই আলোচনা থেকে আমরা বুঝলাম যে বৃষ্টির দিনে বা বৃষ্টিতে ভিজে বা বৃষ্টির কারণে বা বৃষ্টি ওয়েদারে যেসব রোগ ব্যাধি হয়, সেখানে আমাদের হোমিওপ্যাথি ওষুধ চমৎকার কাজ করে। তো সাধারণত শিশুদের বা বয়স্কদের আহ, আমাদের যে বৃষ্টির দিনে বেশি রোগ ব্যাধি দেখা দেয়, তো তাদের মধ্যে রাস্টক্স আর ওষুধটা বেশি কমন। ডালকামারা একটা ওষুধ আছে, সেটাও ব্যবহৃত হয় হঠাৎ গরম থেকে হঠাৎ ঠান্ডায়। আরেকটা মেডিসিনের কথা আমরা আলাপ করি, সেটা হচ্ছে অ্যামন কার্ভ। অ্যামন কার্ভের লক্ষণটা এরকম, তার মাইন্ড লক্ষণ। তো বৃষ্টিতে বা রেইনি ওয়েদারে তার মেজাজটা খিটখিটে হয়ে যায়। রুব্রিকটা এমন: মাইন্ড ইরিটেবিলিটি, ওয়েদার ইন রেইনি অর ক্লাউডি। বৃষ্টি বা মেঘাচ্ছন্ন দিনে তার মেজাজ খিটখিটে হয়ে যায়, রেগে যায়। একটাই মেডিসিন, সেটা হচ্ছে অ্যামন কার্ভ। তো আজকের এই ভিডিওতে আপনারা, আশা করি যারা স্টুডেন্ট, হোমিওপ্যাথি স্টুডেন্ট এবং চিকিৎসক এবং কলিগ বন্ধুরা যারা হোমিওপ্যাথি প্র্যাকটিস করেন বা হোমিওপ্যাথি ভালোবাসেন, সবার কিছু না কিছু উপকারে আসবে এই ভিডিওটা। এটা বেশি বেশি শেয়ার করবেন। এবং বৃষ্টিতে ভিজে বা বৃষ্টি ওয়েদারে আমাদের ওষুধ আছে, এইটা আমার আশেপাশে সবাইকে জানানো এটার মূল উদ্দেশ্য। যে এটার সাধারণত হোমিওপ্যাথির বিষয়ে অনেকের হয়তো ধারণা নাও থাকতে পারে, এই কারণে আজকের এই ভিডিও। তো আমি ডাক্তার আনোয়ার বিশ্বাস, গ্লোবাল হোমিওপ্যাথি ক্লিনিক, মিরপুর 2, ঢাকা থেকে আপনাদের সাথে ছিলাম এই সময়টুকু। আশা করি আপনাদের অনেক উপকার হবে। আর যে কোনো প্রয়োজনে আমাকে জানাতে পারেন, আমার কাছে জানতে পারেন আরো অন্যান্য রোগ ব্যাধি সম্পর্কে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের উপরে শান্তি বর্ষিত হোক।